নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে রথযাত্রা উপলক্ষে দুজনেরই ছুটি ছিল। আজ আর শুধু ছেলের আবদার বলবো না, অনেক দিন থেকেই ছেলের বাবাও বলছে যে একটু চিকেন ফ্রাইড রাইস করো। এই দেখো, সেই জন্য আমি সব গুছিয়ে নিয়েছি। তোমরা তো এগুলো করোই, কি আর বলবো রেসিপি, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো তোমাদের এই রথযাত্রায় কেমনভাবে কাটাও? এখন আমার সেইভাবে রথযাত্রা কাটে না, কিন্তু ছোটোবেলাটা ছিল খুব আনন্দের। ছোটোবেলায় আমাদের গ্রামে আমাদের নিজস্ব আমাদের দাশগুপ্ত পরিবারের নিজস্ব মন্দির আছে। সেই মন্দিরের সামনেটায় মাঠ, সেখানে আমাদের নিজস্ব রথ। সেই রথে আমাদের বাড়িতে যে গোপাল থাকে, গোকুল সোনা, তিনি সেই রথে ওঠেন। তো আমাদের 1 মাস আগে থেকেই বেশ রথের একটা থাকতো, রথ কবে আসবে, রথ কবে আসবে। ছোটোবেলার আনন্দটাও অন্যরকম ছিল বলো, দুর্গাপুজো বলো, রথ বলো, সব কিছুতেই একটা আগে থেকেই কত আনন্দ। আর এখন মনে হয় কীভাবে কেটে গেল দিনটা। তো সেই রথ নিয়ে খুবই আনন্দ আমাদের। সেই মেলায়, তখনকার মেলায় বলছি, কী বসতো জানো তো, প্রচুর মাটির জিনিস, মাটির পুতুল, মাটির ভাঁড়, আর শোলার পুতুল, শোলার বিভিন্ন রকমের জিনিস বসতো। আর বসতো বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, তার সঙ্গে ঝালবড়া আর পাঁপড়। বছর আগে আমি গেছিলাম, দেখলাম এখন অনেক রকমের ফাস্টফুডের দোকান বসে, মেয়েদের যে ইমিটেশনের দোকান সেইগুলো বসে। এখন মেলার রূপ অনেকটাই চেঞ্জ হয়েছে, তবে মাটির পুতুলও বসে আর মিষ্টির দোকানও তার সঙ্গে বসে। সেই সময় ফুচকা টুচকাও অত ছিল না, এখন ওগুলো সবই বসে, আইসক্রিম, ফুচকা, এদিকে ফাস্টফুডের দোকান। উন্নত তো একটু হবেই, কেননা এখন তো অতটা গ্রাম নেই। এখন মানুষ অনেক বেশি কিনতেও শিখেছে, খেতেও শিখেছে, যেহেতু এখন পাওয়া যাচ্ছে। গিয়ে বেশ ভালোই লেগেছিল। তো প্রত্যেকবার তো যাওয়া হয়ে ওঠে না, তো গেলে ভালোই লাগে। তো এই যে আমার এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ফ্রায়েড রাইসটা হয়েও গেল। আর এদিকে একটু মাংস চিকেন একটু করে নিয়েছিলাম। আর আমি এটার মধ্যে একটু চিলি সস আর সয়া সস দিয়েছিলাম, তার সঙ্গে টমেটো কেচাপ, কিন্তু সেটা আর ভিডিওতে ওঠেনি। তাছাড়া মোটামুটি এইভাবেই আমি করি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।